আজকে যাব আমি মধ্যমগ্রাম স্টার মলে শপিং করতে। না জানি তোমাদের সবারই হয়তো শপিং করা হয়ে গেছে, আমি টুকটাক করেছি, তবুও কিছু বাকি ছিল সেগুলোই কিনতে যাচ্ছি। তো দেখতেই পারছো আমরা এখন রেডি হয়ে ট্রেনে উঠে গেছে, আর আজকে আমি আর আমার বোনই যাব শপিং করতে সবার জন্য। সেখানে গিয়ে আমরা কি কি কাউতল্লি করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা একদম লাস্টের দিকে উঠেছিলাম আর যেতে হবে আমাদের সেই ফার্স্টের দিকে, মানে টোটোতে করে যেতে হবে, তো তার জন্য একদম ফার্স্টেই টোটো দাঁড়িয়ে থাকে এই যে হৃদয়পুর স্টেশন। আর এই যে এখান দিয়ে নেমেই ডান দিকেই অটো দাঁড়িয়ে থাকে, এই অটোতে করেই এখন আমাদের যেতে হবে স্টার মলে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমাদের টোটোটা ছেড়েছিল, আর এই দেখো আমরা চলেও এসেছি এখন স্টার মলে। তোমরা কারা কারা স্টার মল থেকে শপিং করেছো আগে পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি এই নিয়ে অবশ্য দ্বিতীয়বার এলাম, আগে একবার এসেছি আর এই একবার। আসার সাথে সাথে এই কাকুর ফুচকাটা খেয়ে নিলাম, মানে এত সুন্দর টেস্টি হয়েছিল, সত্যি তোমরা না খেলে বিশ্বাস করবে না, একবার হলেও খেয়ে দেখো অন্তত। একদম স্টার মলের সামনেই কিন্তু এই কাকুটা বসে থাকে, এত টেস্টি হয়, মানে 10 টাকার 5টা ফুচকা দেয়। তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের মানে ভেতরে যেতে হবে, তো চলো যাওয়া যাক ভেতরে। আর সবটাই কিন্তু তোমার সাথে শেয়ার করছি আমি, আস্তে আস্তে যা যা করছি সবটাই শেয়ার করছি। আর এই পাশে ছিল এন্ট্রি আর ওই পাশে ছিল এক্স, মানে বেরোনোর সময় কিন্তু আমাদের ওপাশ দিয়ে বেরোতে হবে, আর ঢোকার সময় ঠিক এখান দিয়ে মানে ঢুকতে হবে। আর এদিকে ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না, তার জন্য কাকু বলছিল ক্যামেরাটা বন্ধ করে আসতে। আর এদিকে তার জন্যই আমি বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কারণ এই গেট দিয়ে ঢোকার সময় কাউকেই ক্যামেরা করতে দেয় না। তো গাইস দেখো আমরা ভিতরে এসে গেছি, আর একদম সোজা আমরা প্রত্যেকটা মলে এখন ভিজিট করব, প্রত্যেকটা মলে ঘুরে ঘুরে দেখবো যে কালেকশানগুলো কেমন আছে। তো দেখো তোমাদের সাথেও শেয়ার করব, সবটাই তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গাইস, আমার তো মনে হয় না যে বোরিং লাগবে। তো যাই হোক দেখতে থাকো। আমরা প্রথমেই গেছিলাম ট্রেন্ডসে, তারপরে প্যান্টালুন্সে, তারপরে ম্যাক্সে। আর দেখো এই জুতোগুলো কি বড় বাবা, কি মোটা, ওই জুতো পরে তো আমি জীবনও হাঁটতে পারবো না, হাঁটতে গেলেই তো আমি মচকা খেয়ে যাব। তো কারা কারা তোমাদের হিল জুতো পরার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু একদমই এক্সপিরিয়েন্স নেই, আমি মানে হিল জুতো পরলেই খালি হোঁচট খাই, পড়ে যাই কেন জানি না, আমি হাঁটতেই পারি না একদম। তো দেখো এখানকার কালেকশান খুব একটা ভালো ছিল না, কালেকশানের তুলনায় মানে যতটা বেশি সুন্দর তার থেকে বেশি দাম বেশি মনে হচ্ছিল। তো জানি না এক একজনের কাছে এক এক রকম মনে হবে। আর এই দেখো এই জামাটা বোনের খুব পছন্দ হয়েছিল, কিন্তু এতটাই পাতলা তার জন্য আমি নিতে দিলাম না। আর এদিকে দেখো কালেকশানগুলো কত সুন্দর, মানে ইয়াররিংসগুলো তারপরে নেকলেসগুলো এত সুন্দর মনে হচ্ছিলো কি আমি নিয়েই নিই। তারপর আমরা চলে এসেছিলাম ট্রেন্ডসের ফুটওয়্যারে, মানে এখান থেকে একটু জুতো কিনবো, কিন্তু জুতো মনে হচ্ছিল যে কিনবো কি কিনবো না, তার ভেবে চিন্তে দূর ব্যাংক যে নেবো না, পরেই না হয় নিয়ে যাব। তারপরে আমরা সোজা চলে আসি, এটা কি মলটার নাম ঠিক আমার ঠিক মনে ছিল না। তো যাই হোক তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের বলে দিও। আজকে পুরো মল আমরা সব ঘুরে ফেলেছি, মানে হয়তো দু একটা বাকি ছিল। আর এদিকে দেখো বিল পেমেন্ট করার সময় বুনুর হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে ভাব এরকম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত জামা কেনাকাটা হয়ে গেছে। আর আজকে আমরা কি কি জামা কিনলাম সেগুলো তোমাদের সাথে না হয় বাড়ি এসে পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে ঠিক শেয়ার করে দেবো। আর এই দেখো পিয়া মোবাইলে ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল সেলিব্রিটি দিদির সাথে। তোমরা যারা যারা ওনাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দিদির ব্যবহারটা কিন্তু খুবই ভালো, আমি বেশ কথা বলেছি অনেকক্ষণ ধরে, ফটোও তুলেছি আর পোস্টও করেছি, তোমরা তো অবশ্যই দেখেই ফেলেছো। আর এদিকে আমরা এদিকে বোন একটু আইফোনের ব্যাপারে কথা বলে নিচ্ছিল, আর এদিকে হঠাৎ করে দেখছি কি মোবাইল ছোড়ার আওয়াজ হচ্ছে। তারপরে এদিকে তাকিয়ে দেখি কি এই দিদিটার প্রমোশন ভিডিও চলছে, তার জন্য এরকমভাবে মোবাইলগুলো ফেলে দেওয়া হচ্ছিল। তো গাইজ দেখো এখানে এক্সচেঞ্জের উপরে কিন্তু প্রচুর প্রচুর অফার রয়েছে। তোমরা হয়তো মানে এতদিনে পিয়া মোবাইল নামে অনেক কিছু, অনেক ভিডিও, অনেক নিউজ সব দেখে ফেলেছো। তো যদি তোমাদের মনে হয় ফোন কিনবে তো এখানে আসতেই পারো। এত ভিড় বাবারে বাবা, মানে এসি চলছে তবুও গরম লেগে যাচ্ছিলো, এতটাই ভিড় ওখানে। তো গাইস ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, মানে আমরা টোটালি স্টার মল থেকে এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ একদম স্টার মলের সামনে থেকেই আমরা টোটোতে উঠলাম। আর টোটোতে ওঠা মাত্রই মানে 2-3 মিনিট হয়তো টোটোটা দাঁড়িয়েছিল, তারপর টোটোটা ছেড়েও দিয়েছে। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম হৃদয়পুর স্টেশনে। তোমরা হৃদয়পুর স্টেশন থেকে নেমেও যেতে পারো, আবার মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমেও যেতে পারো। আমার মনে হয় হৃদয়পুর থেকে যাওয়াটাই হয়তো বেটার, মানে টাকাটা একটু সাশ্রয় হয়। তো তারপরে স্টেশনে আসা মাত্রই আমাদের ট্রেন এসে গেল, আর আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম। এই দেখো আমরা এখন চলে এসেছি দুর্গানগরে, দেখতেই পাচ্ছ সারাদিনের ক্লান্তির ছাপ আমার মুখে বোঝা যাচ্ছে।
তো গাইস ইগনোর করো। যাই হোক ভিডিওটা দেখতে থাকো, আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ, ভালোবাসা সব কিছু তোমাদের। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমরা একদম প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে 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 সোজা পাড়ার দিকে চলেও এসেছি। আর আজকে দেখো পুজোতে কি সুন্দর সাজিয়েছে, পুজো এসে গেছে গাইস। তো তোমরা কোথায় কে কখন ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে এসে গেছিলাম আমরা একটু এই চিকেন পকোড়াগুলো চিকেন পকোড়াগুলো খেতে। আমাদের বাড়ির একদম পাশেই চিকেন পকোড়া হেভি সুন্দর বানায়, দারুণ। এই এক প্লেট মাত্র 50 টাকা। তোমরা যদি খেতে চাও তাহলে এখানে কিন্তু আসতেই পারো। তোমার দোকানে যদি আসতে হয় তাহলে কিভাবে আসতে হবে, একটু অ্যাড্রেসটা বলে দাও তো। হ্যাঁ, পাওয়ার হাউস তো এবার কোন প্ল্যাটফর্মে নামতে হবে? হ্যাঁ, 2 নম্বর থেকে সোজা হ্যাঁ উত্তর বাড্ডা। ও, তোমার দোকানে কি কি চপ পাওয়া যায়? আমার দোকানে মনের বাড়ি মনের ডিমের ডিম পাওয়া যায়, লোটের ফ্রাই পাওয়া যায়, চিকেন পকোড়া পাওয়া যায়, চিকেন সাটে পাওয়া যায়, আলুর চপ পাওয়া যায়, অনেক রকমের পাওয়া যায়, অনেক রকমের চপ পাওয়া যায়। এই যে নিজের হাতে বানিয়ে একদম খাবে, মানে এত গরম আমি মানে চাবাতে পারছি না, কথা বলবো কি, তার জন্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো গাইস খুব সুন্দর, তোমরা যদি চপ খেতে চাও তো এখানে চলে আসো, ঝটপট ঝটপট তাড়াতাড়ি চলে আসো, একদম আমাদের বাড়ির সামনে। তারপরে আর কি সোজা চলে এসেছিলাম মনির মামার বাচ্চাকে দেখতে। দেখো কি সুন্দর কিউট হয়েছে, তাই না? তো যাই হোক গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর পুচকুটার জন্য এই জামাটা এনেছিলাম, কেমন হয়েছে?